হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো কীভাবে আপনারা আপনাদের বাইকের পারফরমেন্সটা খুব দ্রুত বাড়াবেন। তো চলেন আজকে ভিডিওটা সম্পূর্ণভাবে যদি দেখেন, সেক্ষেত্রে আমি গ্যারান্টির সাথে বলতে পারি আপনি আপনার বাইকের পারফরমেন্সটা অনেকটা বাড়ায় নিতে পারবেন। তো প্রথমে যেটা করতে হবে, আপনার গাড়িটাকে আপনি সবসময় ওয়াশ করে পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। এতে আপনার গাড়ির পারফরমেন্সটা অনেক ভালো পাবেন। দ্বিতীয় নম্বরে আছে আপনি আপনার গাড়ির ফুয়েলটা, যদি আপনি লোকাল জায়গা থেকে আপনার বাইকের ফুয়েল ভরে থাকেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে ফুয়েলে ময়লা থাকে, যার কারণে বাইকের পারফরমেন্সটা কমে যেতে পারে। কার্বোরেটরে ময়লা গেলে দেখা যাচ্ছে আস্তে আস্তে বাইকের পারফরমেন্স, রেস, আরপিএম সব কিছুই আস্তে আস্তে কমতে থাকে, যার কারণে যদি বাইরে থেকে মোবিল ভরেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাইকের পারফরমেন্সটা ভালো পাবেন না। সবসময় চেষ্টা করবেন বাড়ির পাশে যে ফুয়েল পাম্পটা আছে সেইখান থেকে ফুয়েল নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইকের পারফরমেন্সটা অলওয়েজ ভালো পাবেন। তারপর আছে আপনার গাড়ির ফ্ল্যাগ। তো ফ্ল্যাগের যদি আমি কথা বলি, যাতে অনেক দিন ধরে আমরা ইউজ করি যে এক ফ্ল্যাগ, যেমন যারা বাজাজের গাড়ি ইউজ করে তারা সার্ভিসিং না করাই পারলে আসলে বাইকে সার্ভিসিংটা করাইতে চায় না, যেমন আমি একজন বাইকে সার্ভিসিং খুব কম করাই। তো এই ফ্ল্যাগের দিক যদি আমরা খেয়াল না রাখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের গাড়ির কারেন্টটা ফ্লো বেশি করবে না, যার কারণে আসলে বাইকের পারফরমেন্সটা আস্তে আস্তে কমে যাবে। তারপর যেটা আছে, তারপর হচ্ছে গাড়ির ইঞ্জিন ব্রেক। অনেক সময় আমরা হার্ড ব্রেক করি, বাইক পিক আপ ধরার সময় দেখা যাচ্ছে যে অনেক সময় ব্রেকটা আমরা কিছুটা ধরে রাখি, যার কারণে বাইকের পারফরমেন্স আস্তে আস্তে কমে থাকে, ইঞ্জিনের শক্তিও আস্তে আস্তে কমে যায়, যার কারণে আসলে বাইকের পারফরমেন্সটা অতটা ভালো পাওয়া যায় না। তো তারপর যেটা আছে, তারপর হচ্ছে যে আপনার গাড়ির মোবিল। তো মোবিলের কথা যদি বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোবিলটা আপনার সবসময় ভালো মোবিল ইউজ করতে হবে। যদি আপনি 2 নাম্বার মোবিল ভরেন, সেক্ষেত্রে বাইকের পারফরমেন্সটা ভালো পাবেন না। আস্তে আস্তে বাইকের যে সমস্যাগুলো দেখা দেবে, যেমন হচ্ছে যে আপনার বাইকের ইঞ্জিনে সমস্যা দেখা দেবে, এরপরে ক্লাচ প্লেট মার খাবে, এইসব সমস্যা আস্তে আস্তে দিবে। তো এই ক্ষেত্রে চেষ্টা করবেন সবসময় ভালো একটা মোবিল ইউজ করার, যেটা আপনার গাড়ির পারফরমেন্স আস্তে আস্তে করে ভালো করবে। তারপর হচ্ছে আপনার বাইকের মোবিল ফিল্টার। মোবিল ফিল্টারটা অলওয়েজ সব থেকে দরকারি, কারণ মোবিলটা পাস হওয়ার জন্য মোবিল ফিল্টারের দরকার খুবই বেশি। তো মোবিল ফিল্টারটা একটা ভালো মোবিল ফিল্টার ব্যবহার করবেন। আমি কোনো ব্র্যান্ডের নাম নিচ্ছি না যে এই ব্র্যান্ডের মোবিল ফিল্টারই আপনাদের ব্যবহার করতে হবে। আপনাদের গ্রামে অথবা আপনাদের শহরের পাশে যেটাই আছে, সেটা ভালো যেটা আছে সেটা ব্যবহার করলে ইনাফ আমার মনে হয়, এর থেকে ভালো দরকার নাই। আর যাদের বাইক একটু দামি, তারা একটু দামি এয়ার ফিল্টার এইগুলো একটু ব্যবহার করবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পারফরমেন্স আর একটু বেশি পাবেন। তারপর বলি যদি আমি গাড়ির ব্রেকিংয়ের ব্যাপারে, ব্রেকিংয়ের ব্যাপারটা আসলে আপনারা সবসময় চেক করবেন যে গাড়ির ব্রেকটা চেপে আছে কিনা। অনেক সময় ডিস্ক তাল থাকার কারণে আসলে গাড়ির পারফরমেন্সটা আস্তে আস্তে কমে যায়, কারণ হচ্ছে ঘর্ষণের কারণে আসলে ইঞ্জিনে বেশি শক্তি ব্যবহার হয়, যার কারণে আসলে বেশি এটা টান উঠতে চায় না, অথবা ইঞ্জিনের শক্তি আস্তে আস্তে কমে যায়। তো তারপর যদি গাড়ির কথা বলি, তারপর হচ্ছে চেন সকেট চেন নিয়ে, অথবা চেন সকেট হচ্ছে আস্তে আস্তে আপনার গাড়ির বয়স যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে চেন সকেটটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় গাড়ির পারফরমেন্সটা অনেকটা ড্রপ করে। সেদিকেও খেয়াল রাখতে হবে, আপনার বাইকের পারফরমেন্সটা ওইভাবেও কমতে পারে। তো ওদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে যাতে বাইকের পারফরমেন্সটা আস্তে আস্তে কমে না যায়। তারপর যখন আপনারা হাই রোডে বাইক চালাবেন, তখন চেষ্টা করবেন আপনার হাতটা যেন আপনার ব্রেকের উপর না থাকে। অনেকের অভ্যাস আছে যে ব্রেকের উপর হাত না দিয়ে আসলে পিক আপ দিতে পারে না। তো চেষ্টা করবেন যে ব্রেকের উপর হাতটা সরায় তারপর আসলে পিক আপ ধরার, আর ক্লাচটা ছেড়ে দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাইকের পারফরমেন্স আরও অনেক বেশি পাবেন। এইভাবে মূলত আস্তে আস্তে করে আপনি আপনার বাইকের পারফরমেন্সগুলো বাড়াতে পারেন। তারপর হচ্ছে যে সার্ভিসিংটা আগের ভিডিওতে কথা বলছি যে সার্ভিসিং কীভাবে করাবেন অথবা কেন সার্ভিসিং করাবেন। আমরা অনেকে আছি বাইকে সার্ভিসিং করাইতে চাই না, আসলে সার্ভিসিং মানে আলাদা একটা খরচ আমরা মনে করি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের বাইকের বড় আকারের সমস্যা হতে পারে, অথবা অনেক জায়গায় অনেক নাট বোল্ট যেগুলো আছে সেগুলো জং ধরে যাইতে পারে, যার কারণে আসলে বাইকের পারফরমেন্সটা অনেকটা কমে যেতে পারে। তো এইভাবে মূলত যদি আপনি আপনার বাইকের যত্ন নেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং বাইকের পারফরমেন্সটা ভালো থাকবে।